আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার চিন্তা করুন এই বিষয়টা কতটা দুঃখজনক যে মুসলমানেরাই নিজ হাতে ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করছে। কিভাবে? চলুন আপনাদেরকে বিস্তারিত বুঝাই। ইতিমধ্যেই দেখুন সাবিলা নূরের একটা গান বের হয়েছে তাণ্ডবী। তো যারা কম বেশি মুভি দেখেন তারা হয়তো এই বিষয়টা স্পষ্ট দেখেছেন যে সেই সময় সাবিলা নূরের অবস্থা কেমন ছিল, মানে অর্ধ উলঙ্গ বললেই চলে। অর্ধ উলঙ্গ অবস্থায় একটা গান বের করেছে, সেই গানের নাম হলো লিচুরো বাগানে, এরকম। এখন আমাদের কিছু ইসলামিক মাইন্ডের ব্যক্তিরা, মানে লেবাসধারী ধোঁকাবাজ ব্যক্তিরা, তারা এইটাকে নিয়ে গজল বানাইতেছে। মানে বারবার এই ভিডিওটা দেখে, বারবার এই গানটা শুনে, তারপর সেইটারে কপি করে তারা বানাইতেছে আহ লিচুরো বাগানে মানে ওই যে এরকম যে কে দিল পীরিতের বেড়া মদিনা শহরে। আস্তাগফিরুল্লাহ। দেখুন তারাও নিজ নিজ জায়গা থেকে ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এইভাবে আমার মনে হয় না যে এক চুল পরিমাণেরও ইসলামের কোনো উন্নতি হতে পারে। মূলত সেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজের মাধ্যমে নিজেদেরকে ধার্মিক পরিচয় দেওয়ার চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ। তারা যে কি পরিমাণ ধার্মিক সেইটা আমরা ইবলিস শয়তানের দিকে তাকালেই বুঝতে পাই। এদের কাজ শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ না, নতুন কোন মুভি আসলো কিংবা গান বের হলো তারাও সাথে সাথে সেইটাতে লেগে পড়বে প্র্যাকটিস করার জন্য। বারবার সেইটা শুনে দেখে মুখস্থ করবে, তারপর সেইটার বিপরীতে তারা গজল বানাবে। তারপর তারা টাইটেলে লিখে দিবে তাণ্ডব গজল, গান থেকে গজল, লেচুরো বাগানে গজল। আস্তাগফিরুল্লাহ। আপনার কি মনে হয় এইরকম একটা গান থেকে গজল বানিয়ে ইসলাম ধর্মেরও কিছু করা যেতে পারে? হাস্যকর ব্যাপার স্যাপার। এই সমস্ত মানুষের মাথায় এই সমস্ত কুবুদ্ধি আসে কোত্থেকে, আমি তো সেই চিন্তায় আছি। এই মুহূর্তে আমরা বাংলাদেশের 90% গজলের উপরে আস্থা হারিয়ে ফেলেছি। সেই মুহূর্তে তারা এই সমস্ত গজল বের করছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হচ্ছে কিন্তু দুরূদ পাঠ করা হচ্ছে না। এইটা ওইটা বলা হচ্ছে, প্রেমের গজল বের করতেছে, যার যার পার্সোনাল গজল বের করতেছে, মেয়েকে নিয়ে গজল বের করতেছে, মানে গার্লফ্রেন্ডকে নিয়ে গজল বের করতেছে, আরো কত কি। কিছুদিন আগে আমার কিছু উস্তাদের আমাকে এই কথা বলেছিল যে যুগের সব থেকে বড় ফিতনা হলো শিল্পীরা। এই সময়ের সব থেকে বড় ফিতনা হলো এই যুগের কিছু নামধারী শিল্পীরা। তারা শুধুমাত্র দুনিয়াকে দেখানোর উদ্দেশ্য কাজ করে। তাদের উদ্দেশ্য এটা নয় আল্লাহকে রাজি এবং খুশি করা। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিন্ন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।